আবারও হতে চলেছে নোটবন্দি। 30শে জুনের পর বন্ধ হয়ে যেতে চলেছে এই নোটগুলি। 30শে জুনের পর এই নোট আর চলবে না। হাতে যদি পুরনো নোট থাকে এই খবর মিস করবেন না। আবারও হয়তো আপনাকে ছুটতে হতে পারে ব্যাংকে, দিতে হতে পারে লম্বা লাইন। 30শে জুনের পর পুরনো নোট বাতিল ঘিরে শুরু তুমুল হইচই। নোটবন্দি ফিরছে। 10, 20, 50, 100 টাকার পুরনো নোট নিয়ে বড় আপডেট। পুরনো নোট হাতে আছে, 30শে জুনের ডেডলাইন নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়। আবার কি নোটবন্দির পথে দেশ? 30শে জুনের ডেডলাইন ঘিরে ভাইরাল দাবিতে চাঞ্চল্য। কি বলছে আসল তথ্য দেখুন। সোশ্যাল মিডিয়ায় ফের ছড়িয়ে পড়েছে নোটবন্দি নিয়ে নতুন জল্পনা। দাবি করা হচ্ছে আগামী 30শে জুনের পর 2005 সালের আগের 10, 20, 50 এবং 100 টাকার মহাত্মা গান্ধী সিরিজের পুরনো নোট আর কোনো ব্যাংক গ্রহণ করবে না। এই বার্তা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে বহু মানুষের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ তৈরি করেছে। অনেকেই ভাবতে শুরু করেছেন, তবে কি আবারও নোটবন্দির পথে হাঁটছে দেশ? ভাইরাল বার্তায় বিশেষভাবে দাবি করা হচ্ছে 30শে জুনের পর একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কোনো শাখাতেই এই পুরনো নোট জমা নেওয়া হবে না। স্বাভাবিকভাবেই এমন দাবি সামনে আসতেই বহু গ্রাহক উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তবে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ব্যাংক স্পষ্ট বিবৃতি দিয়েছে। ব্যাংকের তরফে জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এই বার্তা সম্পূর্ণ ভুয়ো। এমন কোনো নির্দেশ জারি করা হয়নি এবং 30শে জুনের পর পুরনো 10, 20, 50 বা 100 টাকার নোট গ্রহণ বন্ধ করার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। গ্রাহকদের শুধুমাত্র সরকারি অফিসিয়াল সূত্রের তথ্যের উপর নির্ভর করার অনুরোধও জানানো হয়েছে। আসলে এই বিভ্রান্তির সূত্রপাত বহু বছর আগের একটি আরবিআই বিজ্ঞপ্তিকে ঘিরে। 2015 সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক জানিয়েছিল 2005 সালের আগে মহাত্মা গান্ধী সিরিজের নোটের প্রচলন কমে আসায় সাধারণ মানুষ চাইলে সেগুলি নতুন নোটের সঙ্গে বদলে নিতে পারেন। কিন্তু সেই বিজ্ঞপ্তিতে কোথাও বলা হয়নি যে ওই নোটগুলির আইনি বৈধতা শেষ হয়ে যাবে। আরবিআই স্পষ্টভাবে জানিয়েছিল এই পুরনো নোটগুলি বৈধ মুদ্রা হিসেবেই থাকবে। নতুন নোটে উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছিল জাল নোট রোধের উদ্দেশ্যে। কিন্তু তার অর্থ এই নয় যে পুরনো নোট বাতিল করা হয়েছে। ফলে 30শে জুনের পর পুরনো 10, 20, 50 ও 100 টাকার নোট বাতিল হয়ে যাবে বা ব্যাংকে নেওয়া হবে না, এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। এখনো পর্যন্ত আরবিআই বা অন্য কোনো অনুমোদিত সংস্থা এমন কোনো নির্দেশ জারি করেনি। বিশেষজ্ঞদের মতে সাম্প্রতিক সময়ে নোট ব্যাংকিং পরিষেবা বা সরকারি প্রকল্প নিয়ে ভুয়ো বার্তা দ্রুত ছড়িয়ে পড়ছে। তাই কোনো খবর দেখে আতঙ্কিত না হয়ে সংশ্লিষ্ট দপ্তর বা ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট, বিজ্ঞপ্তি বা সামাজিক মাধ্যমে যাচাইকৃত অ্যাকাউন্ট থেকে তথ্য যাচাই করা উচিত। অতএব 30শে জুনের পর পুরনো 10, 20, 50 ও 100 টাকার নোট অচল হয়ে যাবে এমন দাবি সত্য নয়। এই ধরনের ভাইরাল পোস্টে বিভ্রান্ত না হয়ে যাচাই করা তথ্যের উপরেই ভরসা রাখুন।